ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান সন্ততি দান করুন যা আমাদের জন্য নয়ন প্রীতিকর ও আমাদের মুত্তাকিদের নেতা বানিয়ে দেন। আজকে পিতামাতাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। পাশাপাশি আদর্শ সন্তান আমরা আসলে তৈরি করতে পারতেছি কিনা, আদর্শ সন্তান আমাদের পক্ষে তৈরি করা সম্ভব কিনা, এবং পাশাপাশি আমরা সন্তানদেরকে মেট্রিক পাস করাচ্ছি, ইন্টার পাস করাচ্ছি, মাস্টার্স পাস হচ্ছে, সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে কিনা, জ্ঞানীবান হচ্ছে কিনা, এই বিষয় নিয়ে হচ্ছে আলোচনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, যখন সন্তানের বয়স 5 থেকে 6 বছর, তখন থেকেই সন্তানদেরকে আদর্শ শিক্ষা দেওয়ার জন্য পিতামাতাকে ভূমিকা গ্রহণ করতে হবে। পিতামাতার মাধ্যমেই সন্তানরা আদর্শে আদর্শিত হবে। পিতামাতার মাধ্যমে সন্তানগুলো সমাজে আদর্শ সন্তান হিসেবে স্বীকৃতি লাভ করবে। কিন্তু আজকে দেখা যাচ্ছে আমরা যারা পিতা হয়েছি, যারা মা হয়েছি, আমাদের মধ্যে আদর্শ নেই। আমাদের সন্তানগুলো কীভাবে আদর্শিতবান হবে? আর যারা শিক্ষক আছেন তাদেরকে অভিভাবকরা সহযোগিতা না করার কারণে তারা পড়ালেখা করে শিক্ষিত হচ্ছে ঠিকই, কিন্তু আদর্শবান ছাত্র গড়ে তোলা সম্ভব হচ্ছে না। কারণ আগের দিনে শাসন আর আজকের আদর, সন্তান কি সত্যিই শিক্ষিত হচ্ছে? আমি যখন লেখাপড়া করতাম, আগের সময় আমি বাদ দিয়ে দিলাম, আমি যখন পড়াশোনা করতাম তখন আমাদের শাসন, আমাদের পিতামাতার শাসন, চাচার শাসন, ভাইয়ের শাসন, পিতামাতার আদর, চাচার আদর, দাদা দাদির আদর, ভাইয়ের আদর এবং পাশাপাশি লেখাপড়া, দুটোই ছিল আমাদের জন্য সুন্দর একটা সিস্টেম। প্রচণ্ড আঘাতের মাধ্যমে যখন আমরা পড়াশোনা করতে চাইতাম না, তখন আমাদের এই গ্রামে বাঁশঝাড় আছে, আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, মানে যত ধরনের গাছ আছে সেই গাছের কাঁচা ডাল ভেঙে আমাদেরকে আঘাত করা হতো। তখন তারা সন্তানের পিতা ছিলেন, আর এখন যারা সন্তানের বাবা হয়েছিলেন, যারা সন্তানের পিতা হয়েছেন, তখন তারা সন্তানের বাবা হয়ে শাসন করতে পারেন, আর এখন আপনারা সন্তানের বাবা হয়ে শাসন করতে পারতেছেন না। তখন তারা সন্তানের বাবা ছিলেন না, এখন বর্তমান আমরা যারা সন্তানের বাবা হয়েছি, এখন আমরা সন্তানের পিতা হয়েছি। তখন তারা সন্তানের জন্য শত্রু ছিল, আর এখন আমরা যারা সন্তানের বাবা হয়েছি, এখন সন্তানের জন্য আমরা বন্ধু হয়েছি। এটাই আমরা বুঝাইতে চাই। না ভাই, আমরা সন্তানদেরকে যদি আদর্শ সন্তান হিসেবে গড়াতে চাই, সুশিক্ষায় শিক্ষিত করতে চাই, তাহলে আমাদের আদরের পাশাপাশি শাসনের প্রয়োজন আছে। যদি শাসন করতে না পারি, সন্তান শিক্ষিত হবে, আদর্শবান শিক্ষায় শিক্ষিত হবে না। না হওয়ার কারণে কি হবে? একটা সময় ছিল আমাদের পূর্বপুরুষেরা খুব বেশি শিক্ষিত ছিলেন না। মানে আমার আগে যারা ছিলেন, আমার বাবা এগ্রিকালচার অফিসার, গ্যাজেটেড অফিসার, এই বাবা শিক্ষিত, কিন্তু আগের ধাপগুলো বাবা, দাদার বাবা, তার বাবা, এরা আসলে শিক্ষিত ছিল না।
শিক্ষিত না থাকার কারণে, পূর্বপুরুষেরা খুব শিক্ষিত না থাকার কারণে সন্তানদেরকে শিক্ষিত করার ব্যাপারে তাদের আন্তরিকতা এত গভীর ছিল, কোনো কমতি ছিল না তাদের। সন্তানদেরকে তারা মানুষ করবেই, এর কোনো ঘাটতি ছিল না, কমতি ছিল না। তারা জানতেন সন্তানকে মানুষ করতে হলে শাসন করতে হবে, আদর করতে হবে, ভালোবাসতে হবে, নিয়মের মধ্যে রাখতে হবে, প্রয়োজনে কঠোর হতে হবে। সন্তান পড়তে না চাইলে বোকা দিতেন, ভুল করলে শাসন করতেন, কখনো কঠোর আচরণ করতেন। তাদের উদ্দেশ্য ছিল একটাই, আমার সন্তান যেন অজ্ঞ থেকে না যায়, সে যেন একজন ভালো শিক্ষিত মানুষ হয়। কিন্তু আজ আমরা নিজেদেরকে শিক্ষিত সমাজ বলে দাবি করি। আমাদের জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি বেড়েছে, সুযোগ সুবিধা বেড়েছে, অথচ প্রশ্ন হলো আমরা কি সত্যিই আমাদের সন্তানদের শিক্ষিত করছি, নাকি শিক্ষিতের আড়ালে অতিরিক্ত আদর সোহাগে তাদের অজ্ঞ ও দায়িত্বহীন করে তুলছি? আমাদের একটু চিন্তা করার প্রয়োজন। আমাদের সন্তান একটু কষ্ট পেলেই বাবা মায়ের মন কেঁদে ওঠে, ফুঁসে ওঠে। সন্তান একটু কষ্ট পেলেই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। তখন আমার মনে হয়, আমার বাবা, আমার চাচা, আমার ভাইরা কি আমার শত্রু ছিল? না, এখন বড় হয়েছি, এখন ভাবি না, তারাই ভালো কাজ করেছিলেন, তারা শাসন করেছিলেন। শাসনের পাশাপাশি যে আদর, সেটা তারা বঞ্চিত করেননি। সন্তানকে একটু শাসন করলেই বলা হয় আমার সন্তানকে কিছু বলবেন না, আমার সন্তানের গায়ে আমি হাত দেই না, টোকা দেই না, আমার সন্তানের দ্বারা আমি একটা কাজও করাই না। আর আপনারা কীভাবে আমার সন্তানের গায়ে হাত দেন, কীভাবে সন্তানকে শাসন করেন? শিক্ষক একটু কঠোর হলেই অভিভাবক প্রশ্ন করেন আমার সন্তানকে কেন বোকা দেওয়া হলো? অথচ সন্তানকে মানুষ করার জন্য যে শৃঙ্খলা, নিয়ম, পরিশ্রম ও আত্মসংযম প্রয়োজন, সেগুলো শেখানোর ক্ষেত্রে আমরা অনেক সময় পিছিয়ে পড়েছি। ভালোবাসা অবশ্যই দরকার, মায়া মমতা অবশ্যই দরকার, কিন্তু ভালোবাসা যদি শাসনহীন হয় আর মায়া যদি দায়িত্বহীনতার পরিণত হয়, তাহলে সেই ভালোবাসাই একদিন সন্তানের ক্ষতির কারণ হতে পারে। আমি আবারও বলছি, ভালোবাসা অবশ্যই দরকার, মায়া মমতা অবশ্যই দরকার, কিন্তু ভালোবাসা যদি শাসনহীন হয় আর মায়া যদি দায়িত্বহীনতার পরিণতি হয়, তাহলে সেই ভালোবাসাই একদিন সন্তানের ক্ষতির কারণ হতে পারে। সন্তানকে শুধু ভালো খাবার দিলেই মানুষ করা যায় না। দামি পোশাক, মোবাইল, কম্পিউটার, ভালো স্কুল এসবই যথেষ্ট নয়। তাকে শেখাতে হবে কীভাবে বড়দের সম্মান করতে হয়, কীভাবে শিক্ষকের কথা শুনতে হয়, কীভাবে সময়ের মূল্য বুঝতে হয়, কীভাবে পরিশ্রম করতে হয়, কীভাবে প্রতিদিনের পড়া প্রতিদিনে শেষ করতে হয়, কীভাবে ভুল স্বীকার করতে হয়, এবং কীভাবে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে হয়। যদি আমরা এগুলো শিক্ষা দিতে না পারি, একদিন এই সন্তানেই আমাদেরকে শাসন করবে, করার কিচ্ছুই থাকবে না। এই সন্তান একদিন পিতামাতাকে শাসন করবে, বড়দেরকে শ্রদ্ধা করবে না, আমাদের করার কিছুই থাকবে না। আমি শেষে বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমরা যেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিস, তালাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানদের উপর, নরনারীদের উপর জ্ঞান অর্জন করা ফরজ হয়েছে। যেভাবে সন্তানদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সন্তানের বয়স যখন 7 বছর হয়, তাকে হাতের আঙ্গুল ধরিয়ে মসজিদে নিয়ে যাওয়া হোক, মেয়ে হলে ঘরে বসে নামাজের শিক্ষা দেওয়া হোক, তাহলে আমাদের সন্তানদেরকে পড়াশোনা করাতে গেলে শাসনের আদরের পাশাপাশি শাসনটা থেকে বঞ্চিত করা যাবে না।
শিক্ষকদের সাথে যেরকম আচরণ অভিভাবকরা করেন, আপনারা মনে রাখবেন, শিক্ষক ছাড়া যেমনি ছাত্র তৈরি হয় না, ছাত্র ছাড়া যেমনি শিক্ষক থাকে না, দুটোরই প্রয়োজন। ঘরে বসে কিন্তু কেউ পড়াশোনা শিখতে পারে নাই। তাই আমি অনুরোধ করব অভিভাবকদের প্রতি যে শাসনের মাধ্যমেই, ভালোবাসার মাধ্যমে সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলুন। শেষে আমি বলতে চাই, যারা শিক্ষক তাদেরকে বলতে চাই, এমন কোনো শাসন করেন না, এমন কোনো শাসন করা যাবে না, এমন কোনো আঘাত করা যাবে না যার দ্বারা এই ছাত্ররা ক্ষতিগ্রস্ত হয়, তারা ক্ষতবিক্ষত হয়। যতটুকু শাসন করলে সন্তান বুঝবে, ছাত্র বুঝবে, ততটুকু শাসন দিয়েই তার একাডেমিক সাইডকে এগিয়ে নিয়ে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক পথ দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।